আমি 2002 সালে যে সম্পত্তিটা আমি কিনে 31.5 সম্পত্তি সেই জমিটার উপর আমার একটা মার্কেট করা আছে 14টা দোকান নিয়ে পৌরসভার প্ল্যান পাস করা। আর 24.5 শতাংশ জমিটার সেটারও আমার একই বাউন্ডারির ভিতরে একসাথে জমিটা একই দাগে। তো আমার বিরোধী পক্ষ যারা তারা সে 111-এর সময় আমাকে চেষ্টা করছিল ক্ষতিগ্রস্ত করার। তারা আর্মিদের কাছে কমপ্লেন করছে, কিন্তু তারা কখনো হয়নি। আর্মিরা আমাদের ডকুমেন্ট দেখে এভরিথিং রাইট দেখছে। আর এরপরে আমরা নিম্ন দুইটা কুমিল্লা জজ কোর্ট, সিনিয়র জজ কোর্ট এবং ঢাকা হাইকোর্ট, যেটা এই জানুয়ারি মাসে 25 জানুয়ারি 5438 নাম্বার যে রিটে সিভিল ডিভিশনে, এখানেও আমরা দিচ্ছি। তাদের কোথাও কোনো রোড একটা ডকুমেন্টস নাই, একটা কাগজ নাই তাদের। তারা ওয়ারিশ সূত্রে দাবি করে, কিন্তু আমরা তাদের এই ওয়ারিশদের অন্যান্য ওয়ারিশরা বিক্রি করছে, অনেকের কাছে তারা বিক্রি করছে এই সম্পত্তিটা। আমরা সেভাবে মার্কেট এবং জমি নিয়ে আমি দখলে শান্তিপূর্ণভাবে ছিলাম। পৌরসভার 14টা প্ল্যান পাস করে 14টা দোকান আমার নামে, 14টা দোকানের মিটার আমার নামে, গ্যাসের কানেকশন আমার নামে, এবং এই টোটাল মার্কেটের চতুর্দিকে বাউন্ডারি আমার করা। এখানে হালনাগাদ খারিজ আমার নামে, পৌরসভার ট্যাক্স আমি দিচ্ছি, ইভেন পৌর কর যেটা সেটাও আমি দিচ্ছি আমার নামে, মিউটেশন করা, রেকর্ড করা আমার নামে। তো এরপর থাকার পরেও হাইকোর্টের রায়টা গত জানুয়ারি মাসের 16 তারিখে পাওয়ার পরেই তারা তড়িঘড়ি করে এই লাকসামের কতিপয় সন্ত্রাসীদেরকে দিয়ে আমার জমিটা ওয়াল ভেঙ্গে জায়গাতে ঢুকছে, যেটা সম্পূর্ণ হাইকোর্টের রায়ের তারা পরিপন্থী এবং হাইকোর্টের রায়কে অবমাননা করছে। তো আমি সেটার জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রধান এবং সেনাবাহিনী প্রধানকে আমি বলতেছি যে ওরা এবার সেনাবাহিনীর লাকসাম ক্যাম্পের মেজর তাহসিন এবং ক্যাপ্টেন সৈকত সাহেবকে, ক্যাম্প কমান্ডার, ওনাদেরকে ভুলভাবে ওনাদেরকে উপস্থাপন করছে, কিন্তু ওনারা যায় নাই। ওনারা না গিয়ে আমি 911-এ কমপ্লেন করার পর ওরা যখন দখল করতে আসছে, আমি ঢাকায় ছিলাম, আমি অন্ধাওয়েতে, আমি যখন শুনছি অন্ধাওয়েতে, আমি 911-এ কমপ্লেন করে আমি ক্যাপ্টেন লাকসাম থানার কানেকশনটা পেয়ে আমি লাকসাম থানাকে বলছি। থানার একজন এসআই হারুন সাহেব স্পটে গেল। হারুন সাহেব গিয়েই দেখলো যে ওরা এই জায়গাটা ভাঙতেছে এবং দখল করতেছে। তো হারুন সাহেবকে ওই যে কর্নেল রুমার হাজব্যান্ড মেজর লুৎফুর কবির, সে লাকসাম ক্যাম্পে বসে থেকে ক্যাপ্টেন সৈকত সাহেবকে এটা ফোনটা ধরাই দিছে। ক্যাপ্টেন সৈকত সাহেবরা, ওনার আর্মিদের কোনো দোষ নেই, ওরা জানতো না, ওরা ওনাদেরকে মিসগাইড করছে। তো ওনাদেরকে মিসগাইড করছে সৈকত সাহেব, ক্যাপ্টেন সৈকত ওনার এসআই হারুনকে বলছে যে ওনাদের জায়গায় এটা, আপনি যা আইনগতভাবে যা সহযোগিতা করেন। তো ওপরের কথায় অনুযায়ী এরা আরো জোর পেয়ে মজির আহমদের নেতৃত্বে এবং মিস্ত্রি গ্রামের ওয়ার্ড সেক্রেটারি, আওয়ামী লীগের সেক্রেটারি নজরুল ইসলাম, এবং আওয়ামী লীগের আরেকজন সন্ত্রাসীর উপদেষ্টা জাহিদুল মালা, এবং ফামিদা নাজ রুমা, মজির আহমদ, এবং আরো প্রায় 30-40 জন 50 জন লোকজন মিলে তারা এই যে ওয়াল হ্যামার ট্যামার দিয়ে ওয়ালটা ভেঙে আমার মার্কেটের দোকানগুলো দখল করছে। এবং কোনো দোকানদার ওদের বিরুদ্ধে একটা সাক্ষ্য দেওয়ার জন্য তৈরি না। আমার কিছু দোকানগুলোতে ভাড়া বাকি ছিল, ওরা দোকানদারগুলোকে বলছে যে আমরা তোমাদের এই বাকি ভাড়াটা দিতে হবে না, এখন আমাদের সাথে তোমাদের নতুন করে এগ্রিমেন্ট করতে হবে। তো এলাকার প্রাণভয়ে দোকানদারগুলো আমার সাথে যোগাযোগ করছে, তারা বলছে যে ভাই আমরা কিছুই বলতে পারতেছি না, আমাদেরকে জোর করে উনি আবার ডাকায় নিয়ে বলছে ওনাদের সাথে এগ্রিমেন্ট করতে। তো ওরা ওই ভয়ের মধ্যে আছে, কিন্তু তারা আমার আজকে প্রায় 10-12 বছর আগের ভাড়াটিয়া। এবং আমি 2014 সাল থেকে আমি মার্কেটের অনুমোদন পাত্র, পৌরসভার প্ল্যান পাস করা, এবং 2014 থেকে এই পর্যন্ত আমি নিয়মিত এই দোকানের 14টা মিটার আমার নামে। তারপরও সরকার, বাংলাদেশ রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে একটা জমির মালিকানা কিভাবে হয়, আমার সমস্ত ডকুমেন্টস, রেকর্ড, নামজারি, 3টা কোর্টের মামলার রায় সবকিছু থাকার পরেও আমি আজকে অবহেলিত এবং উচ্ছেদ হইলাম। আমি রাষ্ট্রের কাছে বিচার চাই যে রাষ্ট্রের কিভাবে একটা জমির মালিকানায় একজন সাধারণ মানুষ হয়, যেখানে 3টা কোর্টের মামলা আমার পক্ষে আসার পর আমি এখান থেকে তারা উচ্ছেদ করে। এত দুঃসাহস দেখাইছে যে বর্তমানে আর্মিদের ডেভিল হান্টের এই টাইমটাতে ওনাদেরকে সম্পূর্ণ মিসগাইড করছে আর্মির লোকদেরকে। তা আমি আর্মির লোকরা ওনারা একজন ক্যাপ্টেন সৈকত আমার কাছে সরি বলছে। উনি বলছেন যে ওনার সিও কে উনি
লেফটেন্যান্ট কর্নেল খবির সাহেব এবং মেজর তাসিন সাহেবকে উনি ব্যাপারটা আমার ডকুমেন্টসগুলো আমি হোয়াটসঅ্যাপে ওনাকে দিছি। ওনারা দেখার পর ওনারা ক্লিয়ার হয়েছে এবং ওনারা বললো যে না আমরা বুঝতে পারছি জমিটা আপনার, তবে এখন আমাদের কিছু করার নাই, আমাদের একবারে সেন্ট্রাল থেকে আমাদের নির্দেশনা আছে সিভিল কোনো ম্যাটারে আমরা ইনভলভ হতে পারবো না। কিন্তু ইন দি মিন টাইম যা হওয়া তো হয়ে গেল, ওরা তো অলরেডি দখল করে ফেলছে। এখন আর্মির ওনারা আমাকে বলতেছে আপনি লিগেল ভাবে যান। তা আমি আমার লিগেল ভাবে অলরেডি আজকে 25 বছর ওদের সাথে ফাইট করে আমি আমার মালিকানায় আছি। তো আমি লিগেল ভাবে গেলে কি আমি আরো 25 বছর করব, আমি ওদের পিছনে ঘুরবো? তো এই জন্য আমি সেনাবাহিনী প্রধানের কাছে আমি অনুরোধ, আর্মির মাধ্যমে ডিসির মাধ্যমে লাকসাম এসিল্যান্ডের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের মাধ্যমে উভয়ের ডকুমেন্টগুলো দেখে আমার দখল যদি আমার রাইট থাকে, আমার ডকুমেন্ট যদি রাইট থাকে আমাকে বুঝাই দেওয়া হোক আর আইনগতভাবে ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।